সব চক্রান্ত, সব ষড়যন্ত্র আজকে জাতির সামনে উন্মোচন হয়ে গেল। কে বা কাহারা টাকা খেয়ে প্রিন্স সিনেমার বাজে রিভিউ দিচ্ছিল, তাদেরকে মধুমিতা হলে হাতে নাতে ধরে ফেলেছে কিন্তু সাকিবিয়ানরা। হ্যালো আমার সাকিবিয়ান ভাই ও বোনেরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি গত কয়েকদিন ধরে বলে আসতেছিলাম যে সাকিব খানের এই প্রিন্স সিনেমা এত ভালো একটা সিনেমা, এত ভালো একটা গল্প, এত ভালো একটা মেকিং, তারপরেও কিছু মানুষ সিনেমা হল থেকে বের হয়ে খারাপ রিভিউ দিচ্ছে। এরা কারা? চলুন মধুমিতা হল থেকে সেই ঘাতক, সেই বিশ্বাসঘাতক যে টাকা খেয়ে খারাপ রিভিউ দিচ্ছিল গত 3 দিন ধরে, সাকিবিয়ানরা তাকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে মধুমিতা হল থেকে বের করে দিয়েছে। আগে আমরা সেই ভিডিওটা দেখি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করি। ভিডিওটা দেখুন, নিচে চলতেছে। আপনার লোক মেয়ে উনি কালকে ইন্টারভিউ দিচ্ছে, উনি সব এই পর্যন্ত ওনার 3টা ইন্টারভিউ আমি দেখছি কালকা, শুধু খালি নেগেটিভ আর নেগেটিভ। এগুলো তো ভাড়া করা হলো। প্রিয় সাকিবের ভাই বোনেরা, আপনার ভিডিওটা দেখলেন তো? আমার কথা হচ্ছে, তোর যদি সিনেমাটা ভালো না লাগে, প্রথমবার তুই দেখছিস তোর ভালো লাগে নাই, পরে গত 2 দিন ধরে 3বার টিকিট কেটে সিনেমা দেখার তোর কোনো প্রয়োজন আছে? তোর তো ভালো লাগে নাই সিনেমাটা, তাই না? তোর সিনেমাটা ভালো লাগে নাই, তুই বারবার কেন দেখতে আসতেছিস? এবং সিনেমা শেষে ক্যামেরা দেখে দেখে তুই সেখানে গিয়ে খারাপ রিভিউ দিচ্ছিস কেন? আমি একটা সিনেমা দেখেছি, আমার সিনেমাটা ভালো লাগে না, আমি তো আর দেখবো না, তাই না? কেউ জিজ্ঞেস করলে বলবো যে ভাই সিনেমাটা আমি দেখছি, আমার ভালো লাগে নাই, এটুকুই। গত 2 দিন ধরে 3বার টিকিট কেটে মধুমিতা সিনেমা হলে এই ভদ্রলোক, ভদ্রলোক বললে মনে হয় অসম্মান করা হবে ভদ্রলোক, এই অভদ্রলোক সিনেমা দেখে আর ক্যামেরা দেখলেই তাদেরকে সামনে গিয়ে শাকিব খান এবং প্রিন্সের নামে খারাপ খারাপ কথা বলে আসে। শুধু এই এই লোক না, এই 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 নরপিশাচ, এই কুলাঙ্গার না, এরকম কুলাঙ্গার বাংলাদেশের বহুত সিনেপ্লেক্সে গিয়ে গিয়ে এই ধরনের কাজ করছে। সিঙ্গেল স্ক্রিন গুলোতে কিন্তু সাংবাদিকরা, মিডিয়া ভাইরা খুব কমই যায়, মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স গুলোতে বেশি যাচ্ছে সাংবাদিকরা। আর এই গুটি কয়েক লোক যাদের ভাড়া করা হয়েছে শুধুমাত্র প্রিন্সকে থামানোর জন্য, তারা যাচ্ছে সেই জায়গায় গিয়ে খারাপ রিভিউ দেওয়ার জন্য। সিনেমা হল থেকে বের হয়ে তাদের কাজই হচ্ছে একটা, তাদেরকে ভাড়া করা হয়েছে, তুমি সিনেমা হল গিয়ে দেখবা, তোমার সিনেমার টাকাটা আমরা দিব, যখন বের হবা সাংবাদিক দেখবা, সেখানে গিয়ে খারাপ বলে আসবা যে সিনেমা ভালো হয় নাই, সিনেমা জঘন্য, সিনেমা খারাপ। এইটা করে কি শাকিব খানকে থামানো যাবে? হ্যাঁ, তোরা কার লোক সেটা কি আমরা জানি না? শুধু সিনেমাটা ভালোই ভালো শেষ হোক, ঈদটা ভালোই ভালো বের হোক, 1 সপ্তাহ যাক, এই সবগুলোকে টেনে হিসড়ে বের করব আমরা। আমাদেরকে কি মনে করছে আমরা সব পারি? শুধু এইটুকু আপনাদেরকে আমি ভিডিওটা করে দেখালাম, এই জন্য ভিডিওটা করা। নতুন ভিডিও যে কোনো আপডেট পেলে আমি অবশ্যই আপনাদের সামনে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।